জয় শ্রী রাধে কৃষ্ণ। সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দগণকে জানাচ্ছি আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম। রাধে রাধে। আজ আষাঢ় মাসের 17 তারিখ, জুলাই 2 তারিখ বৃহস্পতিবার। সন্ধ্যাবেলা বসে পড়লাম আমাদের পরম ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করতে। সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দগণ, ভগবানের এই অমৃতবাণী শুনুন। আষাঢ় মাসের এই ঘন বর্ষার দিনে সন্ধ্যাবেলা পাঠ করতে আমার খুবই ভালো লাগে। আপনারাও আমার সঙ্গে সঙ্গে ভগবানের এই মধুর বাণী শ্রবণ করুন। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন, এই কামনায় আজকের পাঠ শুরু করছি। শ্রী ভগবান বললেন, হে পার্থ, আমাতে আসক্ত চিত্ত আমার শরণাগত হয়ে যোগাভ্যাস দ্বারা তুমি আমার সমগ্র রূপ যে প্রকারে নিঃসন্দিগ্ধভাবে জানতে পারবে তা শোনো। যে ব্যক্তি কেবল আমার আশাতেই থাকে, আমাতেই ভরসা রাখে, আমাকেই সহায়ক বলে মনে করে, আমার ওপরে বিশ্বাস রাখে এবং যে আমাকেই আশ্রয় করে বা শরণাগত হয়, তাকে মদাশ্রয় বলা হয়। জীবের স্বভাবই হলো কাউকে আশ্রয় করা। জীবের স্বভাবই হলো কাউকে আশ্রয় করা। পরমাত্মার অংশোদ্ভূত হওয়ায় জীব তার নিজের অংশীকে খুঁজতে থাকে, কিন্তু যতক্ষণ তার লক্ষ্য উদ্দেশ্য পরমাত্মা না হয়, ততক্ষণ তার শরীরের সঙ্গে সম্পর্ক বজায় থাকে এবং শরীর যার অংশ সেই জগতের দিকে আকর্ষিত হতে থাকে। সে মনে করতে থাকে যে এ থেকেই আমি কিছু পাব, এর দ্বারাই আমি সুখী হয়ে যাব, যা কিছু হবে তা এই জগৎ দ্বারাই হবে। কিন্তু যখন সে ভগবানকে সবার ওপরে বলে মেনে নেয়, তখন সে ভগবানে আকৃষ্ট হয় এবং ভগবানেরই আশ্রয় গ্রহণ করে। জগৎ সংসারের অর্থাৎ ধন সম্পত্তি, বৈভব, বিদ্যা, বুদ্ধি, যোগ্যতা, আত্মীয় স্বজন ইত্যাদির যে আশ্রয়, তা বিনাশশীল, তা নষ্ট হয়ে যায়, চিরকাল থাকে না। এই সবের আশ্রয় চিরস্থায়ী নয়, তাই চিরকাল থাকে না, অর্থাৎ তা চিরকালের মতো পূর্ণতা বা তৃপ্তি দিতে সক্ষম নয়। কিন্তু ভগবানের আশ্রয় কখনো বিন্দু মাত্র কম হবার নয়, কারণ ভগবানের আশ্রয় আগেও ছিল, এখনো আছে এবং পরেও থাকবে। সুতরাং কেবলমাত্র ভগবানের আশ্রয় গ্রহণ করা উচিত। কেবল ভগবানেরই আশ্রয়, অবলম্বন, আধার এবং ভরসা যেন থাকে। এখানে মদাশ্রয় পদের দ্বারা এই কথাই বলা হয়েছে। ভগবান বলেছেন, মনও আমাতে আসক্ত হোক এবং আশ্রয়ও আমার হোক। মন আসক্ত হয় ভালোবাসার দ্বারা এবং ভালোবাসা হয় আপন বোধের দ্বারা। আশ্রয় নেওয়া হয় তার কাছে যে বড় অর্থাৎ শক্তিমান, আর সর্বশক্তিমান তো আমাদের প্রভুই। তাই তারই আশ্রয় নিতে হয় এবং তার প্রত্যেক বিধানে প্রসন্ন হতে হয়। কেননা আমার মনের বিরুদ্ধে বিধান করতে হলেও তিনি আমার প্রতি কি সতর্ক নজরদারি রাখেন, আমার প্রতি তার কত আপন ভাব
যে আমার সম্মতি না নিয়েই তিনি আমার জন্য পরিস্থিতির সৃষ্টি করেন। অতএব আমার কখনো কোনো বস্তু, ব্যক্তি, পরিস্থিতি ইত্যাদি সম্পর্কে বিন্দুমাত্র চিন্তার প্রয়োজন নেই। এইরূপ ভগবানে আশ্রিত থাকাকেই মোদাশ্রয় বলা হয়। ভগবানের সঙ্গে যে স্বাভাবিক অখণ্ড সম্বন্ধ থাকে, সেই সম্বন্ধকে মেনে নিয়ে এবং সিদ্ধি অসিদ্ধিতে সমভাবে থেকে সাধক জপ, ধ্যান, কীর্তনে, ভগবানের লীলা এবং স্বরূপ চিন্তায় সত্যই অবিচল থাকেন। তার সমস্ত প্রচেষ্টাই স্বাভাবিকভাবে ভগবানের অনুকূল হয়ে থাকে। এই হল যোগং যুঞ্জন কথাটির তাৎপর্য। সাধক যখন ভগবানে আসক্ত চিত্ত এবং তার আশ্রিত হন, তখন সাধকের আলাদাভাবে আর কি অভ্যাস করার থাকে? কোন যোগটি তিনি করবেন? তিনি ভগবৎ সম্বন্ধীয় বা সংসার সম্পর্কীয় যে কাজই করুক, তাতে ভগবৎ সম্বন্ধীয় বা সংসার সম্পর্কীয় যে কাজই করুন, তাতে সব যোগেরই অভ্যাস হয়। তাৎপর্য হলো যে কাজের দ্বারা পরমাত্মার সম্বন্ধ স্থাপিত হয়, সেই কাজই সাধন করেন, আর যে কাজের দ্বারা পরমাত্মা থেকে বিমুখতা ঘটে, সেই কাজ তিনি করেন না। রাধে রাধে।